আচ্ছা, জাতীয় ক্রীড়া পরিষদ কি সবকিছুর ঊর্ধ্বে, আইনেরও ঊর্ধ্বে? মানে এই প্রতিষ্ঠানটাকে কেউ নিয়ন্ত্রণ করার নেই, কেউ দেখে না। মানে এই যে এত দুর্নীতি হয়, এত অপকর্ম হয়, তারপরেও এই প্রতিষ্ঠানটা নিয়ে কেউ কোনো কথা বলে না। সরকারের নানান রকম প্রতিষ্ঠান আছে, দুদক বলি, এইটা বলি, ওইটা বলি, কিন্তু তারা কখনো এই প্রতিষ্ঠানটার দিকে সেভাবে নজর দেয় না। অথচ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যতগুলো প্রতিষ্ঠান আছে, জাতীয় ক্রীড়া পরিষদ তো কি বলবো যে টোটাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটা মাদার অর্গানাইজেশন। এই প্রতিষ্ঠানটা রীতিমতো দুর্নীতিতে নিমজ্জিত, দুর্নীতির আখড়া। মানে একেবারে পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত যারা আছে, সচিব, উপদেষ্টা, প্রত্যেককেই আসলে কম বেশি বিভিন্ন ক্যাটাগরির দুর্নীতির সাথে যুক্ত। অথচ এই প্রতিষ্ঠানটার সেই রকম কোনো বিচার হোক বা কথা হোক, সমালোচনা হোক, সেভাবে হয় না। নীরবে নিভৃতে এরা এই অপকর্মগুলো চালিয়ে যাচ্ছে বছরের পর বছর, যুগের পর যুগ। আমি এর আগেও আসলে জাতীয় ক্রীড়া পরিষদ নিয়ে কথা বলছি, আবারও কেন বলছি সেটা দেখুন। এই যে ঢাকা স্টেডিয়ামের এখন যে সুন্দর চেহারাটা আমরা দেখছি, মানে চারদিকে মনে হচ্ছে একেবারে ইউরোপের স্ট্যান্ডার্ডের কোন স্টেডিয়াম, কিন্তু এটা আসলে একটা মাকাল ফল। মানে এখন দেখতে যতটা সুন্দর, ভেতরে হচ্ছে অন্তঃসার শূন্য। মাঠের কাজ যেমন একেবারেই যাচ্ছে তাই হয়েছে, হয়তো সবুজ ঘাস দিয়ে এখন দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টি হলে এর আসল চেহারাটা বেরিয়ে আসবে। আপনার যে শেড তৈরি করা হয়েছে, এখানেও তো অনেক রকম ঘাপলা আছে। রিসেন্ট একটা বৃষ্টিতে এক অংশ ভেঙেও পড়েছিল কিছুটা। আর চেয়ার যে, মানে যে প্রসঙ্গে আজ আসলে কথা বলতে চাই, এই যে গ্যালারিতে যে চেয়ার গুলো বসানো হয়েছে, এটা হচ্ছে ফুললি অপরিকল্পিত ভাবে যেখানে খুশি মানে বসানো হয়েছে। এখানে যে একটা সায়েন্স কাজ করতে পারে, যে মানুষগুলো যে আসবে, বসবে, কোথা দিয়ে বের হবে, এরকম কোনো নিয়মের তোয়াক্কা করা হয়নি। এখন মনে হতে পারে যে আসলে এই চেয়ার বসানোর সাথে দুর্নীতির সম্পর্কটা কি, যারা করেছে তারা হয়তো বুঝতে পারেনি। কিন্তু এখানে আসল ব্যাপারটা, যে এই কমিশন বাণিজ্যের জন্য এমন একটা প্রতিষ্ঠানকে দিয়েছে কাজটা, যে যারা এই কাজটা জানেই না, বোঝেই না, নিজেদের ইচ্ছে মতো করে গেছে। ওই যে শুধুমাত্র কমিশন বাণিজ্য, ফলে যেটা হয়েছে যে একেবারেই অপরিকল্পিতভাবে চেয়ারগুলো বসানো হয়েছে। সবচেয়ে অবাক হবেন, দেখেন এই যে সিঁড়ির মতো যে জায়গাটা দেখছেন, এটা আসলে সিঁড়ি, এটা দিয়ে ওঠা নামার জায়গা, দর্শকরা যাতে ম্যাচ শেষে বা ম্যাচ শুরুতে মানে যাতায়াত করতে পারে, সেই জায়গাতেও চেয়ার বসিয়ে রেখেছে। কতটা অদক্ষ আর কতটা মানে দুর্নীতি পরায়ণ হলে এই কাজগুলো করতে পারে। এটা তো আমি এই স্টেডিয়ামের কথা, ঢাকা স্টেডিয়ামের কথা বলছি। আপনি পাশেই এই যে কমলাপুরে যে স্টেডিয়ামটি আছে, ওখানে যান, ওখানে কি করেছে। ওখানে আমার দীর্ঘদিন ম্যাচ কাভার করার অভিজ্ঞতা আছে। মানে একটা স্টেডিয়াম তৈরি করেছে ঢাকার ভেতরে, ঢাকার বুকে, এবং সেই স্টেডিয়ামে তারা তৈরি করার সময় নকশাতেই ভুলে গেছে যে এটা একটা স্টেডিয়াম এবং সেখানে একটা প্রেস বক্স রাখতে হয়, সাংবাদিকরা যে কাজ করবে এটা বেমালুম ভুলেই গেছে। যাই হোক, পরবর্তীতে ফুটবল ফেডারেশন এবং ক্রীড়া পরিষদের সাথে খানিকটা সমঝোতা করে একটা কোন রকম বসার জায়গা করেছিল, সেটাও বারান্দার মতো একটা জায়গায়, সেটাও আসলে প্রপার কোনো জায়গা না। আবার আপনি এই যে মিরপুরে যেটা সুইমিং কমপ্লেক্স আছে, ওখানে যান, ডাইভিং এর যে ইয়েটা বানিয়ে রেখেছে, ওইটাতে জন্মের পর থেকে আসলে কখনো এই ইভেন্টটা হয় না। এটা হয় আর্মি স্টেডিয়ামে। কেন? সেটা হচ্ছে যে ওই দুটো অংশ আছে, মানে ওপরটা থেকে লাফ দিলে পানিতে পড়বে, কিন্তু এমন ভাবে বানিয়েছে ওপরেরটা ছোট, নিচেরটা বড়। তার মানে উপর থেকে যদি কেউ লাফ দেয় তাহলে নিচেরটার সাথে বাড়ি খেয়ে সে মারা যাবে। এই হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের দক্ষতা, এই হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের অবস্থা। আবার আরেকটা উদাহরণ দিই, এই যে মোহামেডান আবাহনী কুমিল্লাতে ম্যাচ হচ্ছে, এই ম্যাচটা মোহামেডানের হোম ভেন্যু আবাহনীও এবার নিয়েছে, কিন্তু আপনি গ্যালারির চেহারাটা একটু দেখুন। মানে মনে হচ্ছে যে আজ থেকে হয়তো 70-80 বছর আগের একটা পুরোনো স্টেডিয়ামে খেলা হচ্ছে। কিন্তু এমনটা হবে কেন? জাতীয় ক্রীড়া পরিষদের প্রতি বছর বাজেট থাকে স্টেডিয়ামগুলো রক্ষণাবেক্ষণ, সংরক্ষণের জন্য বা সৌন্দর্য বৃদ্ধির জন্য, সব বাজেট থাকে। এই বাজেটগুলো বেমালুম খেয়ে একেবারে শেষ করে রেখে দেয়। এই কারণেই বলছি যে মানে এই প্রতিষ্ঠানটার একেবারে মানে পরতে পরতে দুর্নীতি ছড়িয়ে আছে। এবং এই আমাদের ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন এখন, আসলে তাকে দিয়ে খুব বেশি আশা করা বা তার কাছ থেকে আশা করাটা বোকামি হবে, এই কারণে যে তিনি নিজেই নানান রকম ঝামেলার মধ্যে পড়ে গেছে। তার পিএস কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে, তিনি এখন ওইসব মামলা মোকদ্দমা নেই, তার চিন্তাধারা ওইদিকে। তাই এই প্রতিষ্ঠানটা নিয়ে আমরা যদি আসলে কথা না বলি, যদি সোচ্চার না হই, তাহলে এই যে বিভিন্ন খেলাধুলার, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, অন্যান্য খেলাধুলার যে আমরা উন্নয়নের স্বপ্ন দেখি, ওটা স্বপ্নই থেকে যাবে, কিছু হবে না। কারণ ওই গোড়ায় গলদ থাকলে না, আসলে পরে কিছু আর হয় না।